অনেক মা বাবার কাছেই এই অভিযোগ প্রায়ই শোনা যায় যে তাদের সন্তান তাদের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু সন্তানরা কেন তাদের মা বাবার কথা শুনতে বা মানতে চায় না, তার মনোবিজ্ঞান সম্মত বিভিন্ন কারণ রয়েছে। আজ আমি আপনাদের সামনে সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা তাহলে বুঝতে পারবেন আসলে ভুল কোন জায়গায়। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ট্যালেন্ট বা দক্ষতা বা পারদর্শিতার বিষয়। এটা তো সত্য যে মানুষ চিরকাল ট্যালেন্টের বা দক্ষতার কদর করে আসছে। ট্যালেন্ট ছাড়া কোনো মানুষ কাউকে তেমনভাবে গুরুত্ব দিতে চায় না। মনে রাখবেন, আজকের বাচ্চারা অনেক বেশি ট্যালেন্টেড, তাই তারা মা বাবার কথা শুনতে চায় না। কারণ বাচ্চা মনে করে তার মা বাবা তার থেকে কম জানে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধারণার বদল ঘটে গেছে আগে থেকে। আগে কোনো কিছু শিখতে হলে জীবনে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখতে হতো। মানুষ ছিল ভোলাভালা। তখন মোবাইল ছিল না গুগল। তখন কিছু জানতে হলে সন্তানকে হয় গুরুর কাছে কিংবা মা বাবার কাছ থেকে শিখতে হতো। তাই তারা সবসময় মা বাবা এবং গুরুর কথা মেনে চলত। কিন্তু আজকের বাচ্চা অনেক বেশি ট্যালেন্টেড। তাই আজ 40 বছরের বাবা মা যখন মোবাইলের রিংটোন সেট করতে পারে না, তখন তার মধ্যে 6 বছরের সন্তান তা করে দেয়। অর্থাৎ ট্যালেন্টের তফাৎ। এর জন্য আজকের বাচ্চা মা বাবার কথা শুনতেই চায় না। এর জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মা বাবাকেও পারদর্শী হতে হবে বিভিন্ন বিষয়ে। কারণ আপনার বাচ্চা তো আপনাদের দেখেই বেশি শিখবে। দ্বিতীয় বিষয়টি হলো টেকনোলজি বা প্রযুক্তি। বর্তমান প্রজন্মের টেকনোলজির ব্যবহার ছাড়া কোনো কিছু কথা ভাবতেই পারে না। এই টেকনোলজি প্রফেশনাল লাইফের জন্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই টেকনোলজি ফ্যামিলি লাইফ এবং পার্সোনাল লাইফের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তাই টেকনোলজি দূরের মানুষকে যেমন অনেক কাছে এনেছে, তেমনি অনেক কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। আজকের টেকনোলজির সময় একজন বাচ্চা যখন বেড়ে উঠছে, সে টেকনোলজির প্রতি আগ্রহ দেখাবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মা বাবা যেহেতু টেকনোলজি ব্যবহারে অনীহা প্রকাশ করেন, সেহেতু সন্তান মা বাবার মধ্যে বিপক্ষে যায় এবং তারা বিরুদ্ধাচরণ করতে শুরু করে। তৃতীয় বিষয়টি হলো ট্রেন্ড বা প্রচলিত ধারা। সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রেন্ডের বদল ঘটেছে। আগে যেমন গুরুকুল বা গুরুর গৃহে গিয়ে শিক্ষা গ্রহণের প্রচলন ছিল, এটা ট্রেন্ড ছিল। কিন্তু সময় পেরিয়েছে। এক সময় এই বিষয়টাই স্বাভাবিক ছিল, কারণ সে সময়ের সমাজ ব্যবস্থায় তেমন ছিল। কিন্তু আজ সময় বদলেছে, সামাজিক কাঠামো, সামাজিক পরিবেশ বদলেছে। তাই এখন তার চল নেই, তার জায়গায় এসেছে আবাসিক স্কুল, অর্থাৎ ট্রেন্ড বদলেছে। তাই আজকের বাচ্চার মানসিকতা যদি আপনার মানসিকতার সঙ্গে না মেলে, তাহলে ভাববেন আপনার বাচ্চা আগামী ট্রেন্ডের জন্য তৈরি হচ্ছে। আর এটা কোনো ভুল নয়। মনে রাখবেন, পুরনো জিনিসকেই বদলানো হয়। তাই যদি মা বাবা নিজেরা একটু নিজেদের বদলে নেন, তাহলে কোনো সমস্যা থাকে না। বাচ্চাকে বদলাতে যাবেন না, কারণ তাকে আগামী ট্রেন্ডের জন্য এগিয়ে যেতে হবে। সর্বশেষ বিষয়টি হল টলারেন্স পাওয়ার বা সহ্য শক্তি। এখনকার বাচ্চার মধ্যে সহ্য করার শক্তি খুবই কম, কারণ তাদের যে কোনো জিনিস পাওয়ার জন্য ততটা পরিশ্রম করতে হয় না যতটা আগে করতে হতো। তাই এখন
অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এত বেশি। আগে এই সকল কি তা মানুষ বুঝতেই পারতো না। এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে আপনি কিভাবে আপনার সন্তানের লালন পালন করবেন তা জানতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো। আশা করব আপনারা সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও করব এবং প্রয়োজনে আপনারা সরাসরিও যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের